Hello. Okay. Mm, let me see. Encoder decoder তাই না? উম, আচ্ছা, এনকোডার। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এনকোডার জিনিসটা কি? হ্যাঁ, এনকোডার জিনিসটা হচ্ছে আমরা ছোটবেলায় পড়তাম না, যে মনে করো যে পড়তাম বলতে ছোটবেলায় বলতাম যে এনকোড করা। ঠিক আছে, এনকোড বলতে আমরা কি বুঝি? মনে করো যে কোনো একটা কোড করা আছে, কোনো একটা জিনিস, ওই যে ব্রো কোড, ঠিক আছে, এরকম কিছু মেমস টেমস দেখছো না, ওই টাইপের আর কি। কিছু সাংকেতিক কিছু কথাবার্তাকে আমরা যদি আলাদা করে এনকোড করতে পারি বা আলাদা করে সেগুলোকে বের করতে পারি, সেটাকে বলা হচ্ছে এনকোড করা। মানে মনে করো যে 1 2 4 সি সামথিং কিছু একটা লিখছি আমি, হ্যাঁ, এটা মানে কি? এটা মনে করো যে কোনো একটা কিছুর পাসওয়ার্ড। হ্যাঁ, তো একটা সিস্টেম কেমনে বুঝবে যে এইটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এই পাসওয়ার্ডের এগেইনস্টে তো একটা ইউজার নেম বা একটা প্রোফাইল থাকবে, তাই না? যখন এই সিস্টেম এই পাসওয়ার্ডটা পায় এবং এই ইউজার নেমটা পায়, তখন সিস্টেমটা এনকোড করতে পারে, হ্যাঁ আচ্ছা, এই নাফিজ নামে একটা বান্দা আমার ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছে এবং ওই সঠিক পাসওয়ার্ড দিছে বলে ওকে আমি ঢুকাই নিলাম ওয়েবসাইটে। ঠিক আছে, তো সিস্টেম কি করতেছে? এই জিনিসটাকে এনকোড করতেছে। হ্যাঁ, তো এখন আমরা নিজেকে মনে করব কি, নিজেকে মেশিন মনে করব। ঠিক আছে, ধরে নাও যে আমি মেশিন অথবা আমি কম্পিউটার। ওকে, আমি কম্পিউটার। তো আমার কাজ কি এখন? যে এই যে হিউম্যান ল্যাঙ্গুয়েজটা আছে, আমি আগেই কি বলছি, কম্পিউটার কিন্তু কখনোই মনে করো যে এই যে বাংলা ইংরেজি অ্যারাবিক এই সব মনে করো যে ভাষাগুলো বোঝে না। কম্পিউটার বোঝে কি? শুধুমাত্র 0 1, ঠিক আছে, বা বাইনারি ভাষা বোঝে। তো এই যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এই হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার কি করে? এনকোড করে। ঠিক আছে, এই এনকোড করে সে কিসে রূপান্তর করে? সে রূপান্তর করে হচ্ছে বাইনারিতে। ঠিক আছে, তারপরে সে কি করে? যে এই যে এখান থেকে যেই নির্দেশনাটা আসছিল সেই নির্দেশনাটা এখানে এক্সিকিউট করে, নির্দেশনাটা পালন করে। ঠিক আছে, তো এনকোডার মানে কি? বোঝা গেল। এনকোডার মানে হচ্ছে কি, যে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করা। ঠিক আছে, তাহলে ডিকোডার কি হবে? তাহলে এখানে নতুন পেজ, ওকে। তাহলে ডিকোডারটা কি? ডিকোডারটা হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট অফ এনকোডার। ঠিক আছে, অপোজিট অফ এনকোডার মানে কি? এটা হইতেছে কি, এই যে পরে আহ, যেখানে মনে করো যে মেশিন ল্যাঙ্গুয়েজটা আসলো না, তো এই মেশিন ল্যাঙ্গুয়েজটা দিয়েই তো কম্পিউটার কি করলো? এক্সিকিউট করলো কোনো একটা কাজ। ঠিক আছে, তো এখন কাজটা করার পরে তো ওটা সে একটা আউটপুট দিবে, তাই না? তো আউটপুটটা তো আমাদের বোধগম্য হইতে হবে আবার। তো আমরা আবার কি বুঝি না? আমরা আবার তো এই মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝি না। তো কি হয়? এই আউটপুটটা একটা ডিকোডারের মধ্যে দিয়ে আসে। এই ডিকোডারটা কি করে? ডিকোডারটা এই মেশিন যে ল্যাঙ্গুয়েজটা আছে এইটাকে কনভার্ট করে কিসে? হিউম্যান ল্যাঙ্গুয়েজে। দেন আমরা কি করতে পারি? সেটাকে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে ডিকোডার কি জিনিস বোঝা গেল? ডিকোডার হচ্ছে কি এনকোডারের উল্টা। এনকোডার কি করে? এনকোডার হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করে। ঠিক আছে, আর ডিকোডার কি করে? ডিকোডার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা তোমাদের মনে করো যে বইয়ের যেসব একটু পড়াশোনা আছে সেই পড়াশোনাগুলোর দিকে। সেটা হচ্ছে কি, এনকোডার এর কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, এনকোডারের, ঠিক আছে, এনকোডারের কিছু বৈশিষ্ট্য, আমরা আগে এনকোডার নিয়ে পড়াশোনা করতেছি, তো এনকোডারের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অল ইনপুট, প্রত্যেকটা ইনপুট অ্যাট এ টাইম, অ্যাট এ টাইম ওয়ান হবে না। সরি, কি বললাম? জিরো হবে না। মানে এনকোডারের সবগুলা ইনপুট, ঠিক আছে, এনকোডারের সবগুলা ইনপুট একসাথে জিরো হবে না। ঠিক আছে, একটা ইনপুট যদি ওয়ান হয়, বাকিগুলা জিরো হবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার বৈশিষ্ট্য। এনকোডারের দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে কি, সবগুলা ইনপুট একসাথে, ইনপুট তো অবশ্যই একের বেশি ইনপুট হবে, হ্যাঁ, তো সবগুলা ইনপুট একসাথে জিরো হবে না। একটা ইনপুট যদি ওয়ান হয়, বাকি ইনপুটগুলা জিরো হবে। ঠিক আছে, যে কোনো একটা তুমি মনে রাখলেই হয়। আচ্ছা, এনকোডারের ক্ষেত্রে আরেকটা জিনিস যদি আমি বলি, সেটা হচ্ছে কি, মনে করো যে এটা একটা ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ, এটাকে মনে করো যে এনকোডার, এভাবেই ব্লক ডায়াগ্রাম আঁকাইতে হয়। তো এনকোডারে সবসময় কি হয়? এনকোডারে সবসময়
ইনপুট হয় বেশি, আউটপুট হয় কম। ঠিক আছে, কয়টা কয়টা করে হবে এটা আমি বলতেছি। আগে বোঝো যে ইনপুট হয় বেশি, আউটপুট হয় কম। ওকে, আচ্ছা, এখন এনকোডারের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হয় n। ঠিক আছে, যেমন যদি আমার ইনপুট সংখ্যা হয় 4, 4কে আমি 2 টু দি পাওয়ার n এর মতো করে যদি প্রকাশ করি কি হয়, 2 স্কোয়ার আসে। তাইলে এখানে n এর ভ্যালু কত? 2, তাই না? তাহলে আউটপুট হবে হচ্ছে 2। ঠিক আছে, এই জন্য দেখো এই যে এখানে ইনপুট 4টা, আউটপুট 2টা। ঠিক আছে, ইনপুটকে এখানে তুমি D0, D1, D2, D3 দিয়ে প্রকাশ করবা, আউটপুটকে A B দিয়ে প্রকাশ করবা, অন্য যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারতা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ডি দিয়ে প্রকাশ করা হয় কেন? এটা হচ্ছে বাই কনভেনশন রুলস, মানে এটা শুরু থেকে এমনিই প্রকাশ করা হয়, এজন্য এইভাবে প্রকাশ করা হয়। এখন 0 1 2 3 এটারও কিছু মনে করো যে জিনিসপাতি আছে, এটার কিছু তাৎপর্য আছে যে কেন 0 1 2 3 বলা হলো। ঠিক আছে, ওটার দিকে আসতেছি আমরা। ওকে, আচ্ছা, এখন যদি আমি বলি যে এনকোডারের ইনপুট হচ্ছে 8টা, তাহলে আমরা কি করব? আগে এটাকে 2 টু দি পাওয়ার n এর আকারে প্রকাশ করব। তাহলে কি আকারে প্রকাশ করা হয়? 2 কিউব, তাই না? 2 কিউব মানে 8। তার মানে n এর ভ্যালু কত এখানে? n এর ভ্যালু হচ্ছে 3, তাই না? তাহলে আউটপুট কয়টা হবে? আউটপুট হবে হচ্ছে 3টা। ঠিক আছে, ঠিক সেম ভাবে যদি এখানে 16 বলি তাহলে আউটপুট আসবে হচ্ছে 4, যদি এখানে 32 বলি আউটপুট আসবে হচ্ছে 5। ঠিক আছে, এনকোডারের ইনপুট আর আউটপুট। ওকে, এখন এনকোডারের কিছু সত্যক সারণী লিখতে হবে আমাদেরকে, তাই না? তো সত্যক সারণী মানে ট্রুথ টেবিল আর কি। ট্রুথ টেবিল যদি লিখি আমরা, মনে করো যে ইনপুট থাকতে হবে, আউটপুট থাকতে হবে, তাই না? আচ্ছা, আমি যদি একটু সত্যক সারণী আঁকার ট্রাই করি। আচ্ছা, এই দিক বরাবর তো লাইন দেওয়াই আছে, এই দিক বরাবর লাইন না দিই, প্রথমটা শুধু দিয়ে দিই। ওকে, আচ্ছা, ও শিট, থামো, আগে দুইটা ভাগ করে নিই, ইনপুট আর আউটপুটের ভাগ। ঠিক আছে, ইনপুট আর আউটপুটের দুটো ভাগ করে নিলাম। এখন দেখো এই পাশে হচ্ছে ইনপুট আর এই পাশে হচ্ছে আউটপুট। ঠিক আছে, এখন ইনপুট আছে মোট কয়টা? আমরা মনে করো যে 8-এর জন্যই করি একবারে, হ্যাঁ, তাহলে 4-এরটা বুঝতে পারবা। ইনপুটে আছে কত? ইনপুটে থাকবে হচ্ছে মোট 8টা। ঠিক আছে, তাইলে D0, D1, D2, D3, D4, D5, D6, D7, এই মোট 8টা। ঠিক আছে, না এটা কি আঁকাইতেছি, এভাবে আঁকাইলে তো হবে না। ওকে, একটু সুন্দর করে আঁকাই। এই একটা, এই একটা, ওকে, ঠিক সেম ভাবে আউটপুট থাকবে কয়টা? 3টা, তাই না? মানে যেহেতু এখানে 8টা, তাহলে 2 কিউব, 3টা আউটপুট থাকবে, তাই না? 3টা আউটপুট আমি আঁকায় ফেলি একবারে। ওকে, আচ্ছা, তো দেন কি হচ্ছে এখানে তাহলে? একটা কথা বলছিলাম শুরুতে, সেটা হচ্ছে কি, এনকোডার এখানে আউটপুট 3টা কি এবিসি। ওকে, এনকোডারের ইনপুটে একই সাথে সবগুলা ইনপুট 1 হইতে পারে না, এবং কি একটা ইনপুট যদি 1 হয় বাকি ইনপুটগুলা 0 হয়। তো ফার্স্টে আমি এটাকে 1 ধরলাম, তাহলে বাকিগুলা কি 0 হবে? বাকি যতগুলো আছে সবগুলা 0 হবে। ঠিক আছে, এখন পরের ক্ষেত্রে আমি D1 কে 1 ধরলাম, তাহলে বাকি যেগুলো আছে সেগুলা কি 0? ঠিক আছে, প্রত্যেকেই তো একবার করে 1 হবে। ঠিক আছে, প্রত্যেকেই একবার করে 1 হবে, কিন্তু একটা যদি 1 হয় বাকিগুলা কি 0। ঠিক আছে, তারপরে কি এই D2 কে 1 দিলাম, তারপরে কি D3 কে 1 দিলাম,
D4 কে 1, D5 কে 1, D6 কে 1, D7 কে 1, ঠিক আছে? সবগুলো একবার একবার করে 1। তাহলে বাকিগুলো কি হবে? 0 0 0 এভাবে লিখতে হবে বাকিগুলা। ঠিক আছে, আমি এই যে একবারে সুন্দর করে লিখে ফেলতেছি। 0 0 0 0 0 0, সবগুলা 0 0। একটা ইনপুট 1 হইলে বাকি সব ইনপুট 0, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখো কি হবে। ওকে, দেন তাহলে এখন আউটপুট বের করার একটা ওয়ে আছে এনকোডারের ক্ষেত্রে, ঠিক আছে? এই যে 0 1 2 3 4 5 6 7 বলছি, এগুলার তাৎপর্যটা এখানে, ঠিক আছে? ইনপুটের এগুলা প্রত্যেকটা হচ্ছে একটা করে লাইন, ওকে? ইনপুটের যেই লাইনটা 1, এখানে 1 মানে কিন্তু আমি শুরুতে বলছি 1 মানে কি অন, 0 মানে কি অফ, ঠিক আছে? তার মানে কি 1 মানে আমি রাজি, ওই যে রাজি থাকলে এক চাপুন, ঠিক আছে? 0 মানে কি আমি রাজি না, ওকে? তাহলে এখানে যে লাইনে 1 থাকবে সেই লাইনে আমরা আউটপুট পাবো, ঠিক আছে? এখন দেখো এখানে 0 লাইনে 1, ঠিক আছে? তাহলে এটা 0 লাইন না, এই 0টা এখানে বসাইতে হবে। বুঝলাম কিছু? দেখো পরেরটার জন্য করি। এখানে 1 লাইনে 1 আছে না? এই যে 1 লাইনে 1 আছে দ্বিতীয়টার ক্ষেত্রে। তাহলে 1 এর বাইনারি কি? 0 0 1, ঠিক আছে? এখানে কি 2 লাইনে 1 আছে, তাহলে 2 এর বাইনারি কি? 0 1 0, এভাবে বসাইতে হয়। তারপরে 3 এর লাইনে 1 আছে, 3 এর বাইনারি কি? 0 1 1, ঠিক আছে? তারপরে কি 4 এর লাইনে আছে, 4 এর লাইনে 1 মানে কি 1 0 0, 5 1 0 1, 6 1 1 0, 7 1 1 1। বোঝা গেছে আউটপুট কিভাবে বের করব? এখন এটা যদি বুঝি তাহলে একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে আমরা শর্টকাটটা হচ্ছে আমরা আগে তো ইনপুট আউটপুট লিখে নিব কয়টা ইনপুট হচ্ছে। যদি এখানে বলে 8টা তাহলে আমরা 8টা করব, যদি বলে 16টা তাহলে আমরা এখানে 16টা করব, তাই না? ইনপুট আউটপুট লিখে ফেলবো, তারপরে আমরা সুন্দর করে আউটপুটের মধ্যে কি করব? আউটপুটের মধ্যে 0 থেকে ওই যে যত অবধি মনে করো যে এখানে কত, এখানে 0 থেকে 7 অবধি না, এখানে আউটপুট আমরা 0 থেকে দেখো এই যে 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 লিখে ফেলবো। আর এখানে এই বাম কোণা থেকে শুরু করে এই দেখো সিরিয়ালি একটা পর 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 1 টেনে দিব। এটা হচ্ছে শর্টকাট মনে রাখার বুদ্ধি। কিন্তু কিভাবে হয় এটা বোঝা গেছে? যে লাইনটাতে আমার ইনপুটের ভ্যালুটা 1 থাকবে সেই লাইনের ভ্যালুটাই এখানে আমরা আউটপুটে লিখব। এবং এখানে যেহেতু আউটপুট 3টা আসবে, সো আউটপুট আমাদের ওই যে 3 বিটের জন্যই লিখতে হবে, ঠিক আছে? মানে দেখো 0 0 কে তো শুধু 0 দিয়েও প্রকাশ করা যেত, 0 0 দিয়েও প্রকাশ করা যেত, কিন্তু এখানে আমরা 0 0 0 দিয়ে প্রকাশ করছি। কারণ কি? কারণ আউটপুট আমাদের 3টা, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা। তো ঠিক এখান থেকে যদি আমাদের আহ, এখান থেকে যদি আমাদের ডি জিরোর ভ্যালু বের করতে বলে, তখন আমরা কিভাবে বের করব? ওই যে সত্যক সারণী দিয়ে যেভাবে বের করে, ডি জিরো মানে কি আউটপুটের জন্য এ বি দুটা 0 0 আছে, সিও 0 0 0 আছে, তাই না? তাহলে ডি জিরো হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, ওকে? এভাবে আর কি বের করা যায় যদি বের করতে বলে আর কি। আর ডি ওয়ান তাইলে কি আসবে? এটা ডি ওয়ান না, এটা কি 0 0 1 আছে না, তাইলে এ প্রাইম, আচ্ছা এখানে এ প্রাইম বি প্রাইম সি, ঠিক আছে? এরকম আর কি, ওকে? হ্যাঁ বের করা যায় আর কি, এগুলো খুব আহামরি বিষয় না, ওকে? তো দেন আমরা যদি এখন ডিকোডারের ক্ষেত্রে দেখি, ঠিক আছে? ডিকোডার, তো ডিকোডারটা কি? ডিকোডারে হচ্ছে ইনপুট কম আউটপুট বেশি, এনকোডারের ফুল উল্টা, সেম জিনিস, ঠিক আছে? এনকোডারের ফুল উল্টা, ঠিক আছে? আউটপুট বেশি। তাইলে ঠিক সেম ভাবে আগে কি ছিল? 2 টু দি পাওয়ার n ইনপুটের থেকে n আউটপুট পেতাম, তাই না? এখানে কি? এখানে হচ্ছে n ইনপুটের জন্য আউটপুট পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? দুইটা ইনপুট হলে আউটপুট পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 4, তিনটা ইনপুট হলে আউটপুট পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব মানে 8, ওকে?
এরকম। তো আমরা সেম ভাবে ৮ এর জন্য করব আবার। ঠিক আছে? ৮ এর জন্য করব। এন্ড সবসময় মাথায় রাখবো যেটা বেশি, ঠিক আছে? তো বেশিটাকে আমরা ওই D0 1 2 3 এভাবে দিয়ে প্রকাশ করব। আর কমটাকে আমরা A B C দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা ঠিক সেম ভাবে ৮ টা ইনপুটের জন্য মানে সরি ৩ টা ইনপুটের জন্য ডিকোডারের আউটপুট বের করি। আচ্ছা, ডিকোডার ইনপুট আউটপুট ট্রুথ টেবিল ঠিক আছে? যদি বের করি কি হবে? ইনপুট কয়টা? ইনপুট লিখে দেই, ইনপুট 3। এখন আউটপুট তাহলে বের করতে হবে। আউটপুট তাহলে কত আসবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8। ঠিক আছে? 8 এর জন্য করতেছি, তাহলে বাকিটা পারা যাবে আশা করি। ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে কি করব? একটু দাগ টেনে নিই, সৌন্দর্য। ঠিক আছে? আচ্ছা, ওকে, ওকে। উম, ওকে, সবগুলো হয়ে যদি টেনে দিই, ওকে, সবগুলো টেনে দিছি। ফার্স্টে হচ্ছে দুইটা ভাগ করে নিব, সেটা হচ্ছে কি ইনপুট আর আউটপুট। ঠিক আছে? ইনপুট হচ্ছে তিনটা, সো এই যে এই পাশে একটা টান দিলাম, এটা হচ্ছে ইনপুটের পার্ট। ওকে, আচ্ছা কয়টা দাগ দিছি? এটা ইনপুট এবিসি 1 2 3 4 5 6 7 8। ওকে, সুন্দর আছে। তাহলে এটা ইনপুটের ভাগ, এটা আউটপুটের ভাগ। ইনপুটে কয়টা? তিনটা থাকবে। ঠিক আছে? তাহলে তিনটা দাগেই, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা। ইনপুটের তিনটা হয়ে গেল। এটা আউটপুটের পার্ট। আউটপুটে কয়টা থাকবে? তাহলে আটটা থাকবে। এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ওকে, আচ্ছা, এখন তাইলে আমরা আবার সুন্দর করে লেখা শুরু করি। কালারটা একটু চেঞ্জ করে নিই। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুট কয়টা থাকবে? তিনটা, এ বি সি। আউটপুট কয়টা থাকবে তাইলে? সাতটা, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। ঠিক আছে? আচ্ছা, খুবই ভালো কথা। এখন যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আম, বুঝলাম এনকোডারের জন্য আমরা বুঝলাম যে আম, একটা লাইনে যদি ওয়ান থাকে তাহলে সেই লাইনটা বরাবর আমরা ওয়ান বসাবো, তাই না? এরকমই কিছু একটা আমরা পড়ছি। তো ডিকোডারের ক্ষেত্রে কেমন হবে তাহলে? যদি একটু ভাবি কেমন হইতে পারে। দেখো, এখানের মানে দেখো এনকোডারের ক্ষেত্রে কি ছিল, মানে এনকোডারের ইনপুটগুলো এরকম ছিল না। এনকোডারের ইনপুটে কি ছিল? যে একটা যদি ওয়ান হয় বাকি সবগুলা জিরো হবে, তাই না? ঠিক ডিকোডারের আউটপুটও সেম, একটা যদি ওয়ান হয় বাকি সবগুলা জিরো হবে। এখন এই যে ছয় সাত আটটার মধ্যে কোনটা ওয়ান হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? এই পাশের মানের উপরে। ঠিক আছে? আগে আমরা মানগুলা লিখে ফেলবো সুন্দর করে। ঠিক আছে? 1 থেকে 8 অবধি কিভাবে আসবে? 1 2 3 4, 1 2 3 4, 1 2 1 2 1 2 1 2 1। এটা হচ্ছে শর্টকাট বুদ্ধিতে লেখা যায়। ঠিক আছে? আগে চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, 0 1 0 1 0 1, এভাবে শর্টকাটে লেখা যায় কি অবধি? 0 থেকে 8 অবধি। ঠিক আছে? লিখতেছি। ওকে, 0 থেকে 7, সরি 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 সরি, 0 থেকে 7 অবধি। ঠিক আছে? আটটা মোট। তাহলে দেখো এখন 0 0 0, এটার ভ্যালু কত? এটার ভ্যালু জিরো না?
তাহলে এই ডি জিরো হবে হচ্ছে ওয়ান। এই জিরো জিরো ওয়ান এটার ভ্যালু কত? এটার ভ্যালু ওয়ান না? তাইলে এই ডি ওয়ানে হচ্ছে ওয়ান। জিরো ওয়ান জিরো এটার ভ্যালু কত? টু না? তাহলে ডি টুতে হবে ওয়ান। ঠিকভাবে এটার ভ্যালু কত? থ্রি, ডি থ্রিতে ওয়ান। ঠিক সেম ভাবে ওটার ভ্যালু কত? ফোর, তাহলে ডি ফোরে ওয়ান। তার মানে দেখা যাচ্ছে কি ঠিক সেম ভাবে এনকোডারের রুলটা এই ক্রস বরাবর ওয়ান 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 দিয়ে দেবো। একবার ওয়ান দিয়ে দিলে বাকি সবগুলা হচ্ছে জিরো, বাকি সবগুলা হচ্ছে জিরো। একটু জিরো লিখে দিই, অনেক বেশি যদিও, তুমি টেনে দেখে নিও। ঠিক আছে, এনকোডার ডিকোডার আমার মনে হয় না এর থেকে বেশি আর কিছু আছে এনকোডার ডিকোডারের টপিক। ঠিক আছে, এখানেও যদি তোমাকে এখন বলে যে ডি জিরোর ভ্যালু বের করো বা ডি ওয়ানের ভ্যালু বের করো, তখন কি করব আমরা? মনে করে যে এখান থেকে যদি ডি জিরোর ভ্যালু বের করতে বলে, এই যে এ বি সি তিনটাই জিরো না? জিরো মানে কি? প্রাইম। এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এটা কি ডি জিরোর ভ্যালু। ঠিক আছে, যদি ডি সেভেনের ভ্যালু বের করতে বলে, এটাতে কি আছে? তিনটাই ওয়ান আছে, তার মানে এ বি সি। ঠিক আছে, এভাবে বের করতে হয় আর কি। ওকে, কল দিছে আমাকে। ওকে, তো আহ, আর আচ্ছা ঠিক আছে, এরকম করে বের করলাম না? আর যদি তোমাকে বলে যে এটার সার্কিট ডায়াগ্রাম আঁকাইতে, ওকে, সার্কিট ডায়াগ্রাম কি? ওই যে আমরা মনে করো যে কি বলা যায় এটাকে, সত্যক সারণী থেকে সার্কিট ডায়াগ্রাম আঁকছিলাম না এর আগে? মনে করো তিনটা ইনপুট আছে না, তো তিনটা লাইন নিলাম, এ বি সি, এ বি সি, তিনটা লাইন। এখন ডি জিরোর জন্য কি? ডি জিরোর জন্য হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, তো এ প্রাইমের জন্য আরেকটা লাইন, ঠিক সেম ভাবে বি প্রাইমের জন্য আরেকটা লাইন, সি প্রাইমের জন্য আরেকটা লাইন। ঠিক আছে, তাহলে এখন কি এ প্রাইম বি প্রাইম সি প্রাইমে যদি অ্যান্ড করি তাহলে ডি জিরো আসবে। তাহলে দেখো এই যে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এটার তিনটার এই অ্যান্ড করে দিলাম, কি পাইলাম? ডি জিরো। ঠিক সে এভাবে মনে করো যে প্রত্যেকটার জন্য ডি ওয়ানের জন্য, ডি এর জন্য সবগুলা বের করতে হবে। এবং সবগুলা বের করার পরে কি করতে হবে? সবগুলা বের করার পরে কি করতে হবে? হুম, সবগুলা বের করার পর আর কিছুই করতে হবে না, কারণ কি? তোমার কাছে এখানে ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি এগুলাই চাইছে, তোমার পরে আর কোনো অ্যান্ড ন্যান্ড কিছু করতে বলছে? কিছুই করতে পারে না, তুমি শুধু এগুলা বের করে দিবা সবগুলো। ঠিক আছে, আম, এতটুকুই আপাতত টপিক। তো ঠিক আছে, দেখো, হ্যাঁ, আমি আজকে যেতে পারলাম না আর কি, আমি ইউটিউবে আপলোড করে ওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে হবে, প্রাইভেট ভিডিও করে দিচ্ছি আর কি।